নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গ্যালারিতে জমে থাকা বিয়ের ভিডিওগুলো আপলোড করতে করতে হঠাৎ একটা রিসেন্ট ভিডিও আপলোড করাতে অবাক হবেন না। হঠাৎই মনে হলো এই ভিডিওটা একটু আগেই আপলোড করে দিই, তারপর আবার পুরনো ভিডিওগুলো আপলোড করব। তাই আর কি এমনভাবে আপলোড করলাম। গত 9 মার্চ আমার একটা ছুটি ছিল, তাই সেই ছুটি নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে। আজকে আমার বাড়িতে আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই আসবেন। তার কারণ হলো আমাদের গ্রামে যে পুজো হয়, গ্রাম পুজো, সেখানে একটা মহোৎসবের আয়োজন করা হয় আর গ্রামের সমস্ত মানুষ ওখানে গিয়ে প্রসাদ গ্রহণ করে। আর ওনারা যেহেতু আমাদের নতুন আত্মীয়, তাই মা আর বাবা ওনাদেরকে ইনভাইট করেছিলেন আমাদের বাড়িতে। আমি যখন বাড়িতে ঢুকলাম তখন দেখলাম বাবা মা কেউই বাড়িতে নেই। ওখানে একটু হেল্প করার জন্য বাবা অনেকক্ষণ আগে থেকেই বেরিয়েছে আর মা গেছে প্রসাদ আনতে। বাইরেতে এতটা গরম ছিল, হাত পা যেন একেবারে জ্বলে গেছে। তখনও ফ্রেশ হইনি, ভাবছিলাম যে মা আগে আসুক তারপরে যাব ফ্রেশ হতে। না হলে আমি ফ্রেশ হতে যাব, তখন যদি মা চলে আসে আমি আর গিয়ে দরজা খুলতে পারবো না, ততক্ষণ মাকে বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে। এইসব ভাবছি আর তারপর মা ডাকছে বাইরে থেকে, তুই কি চলে এসেছিস, তাহলে দরজাটা খুলে দে। তারপর আমি দরজা খুলতে গেছি আর মা আমাকে জিজ্ঞেস করছে, কি রে, মা বাবা এখনো পর্যন্ত আসেনি? বাড়ি আসার পথে বাস থেকে নেমে যখন অটোতে উঠলাম তখনই আমি মাকে ফোন করেছিলাম। তখন মা বললো যে আমাদের বাড়ি আসার জন্য শাড়ি পরে রেডি হচ্ছে, আসতে তো বেশি সময় লাগবে না, এই বোধহয় কিছুক্ষণ পরেই চলে আসবে। ঠাকুরের এই প্রসাদ খেতে আমার ভারী ভালো লাগে। আমি আর বোন দুজনেই খেতে খুব ভালোবাসি এই প্রসাদ। বোন তো এইবারে আসতে পারেনি, কারণ ওদের তো ছুটি ছাটা নিয়ে একটু প্রবলেম হয়, যেহেতু স্টুডেন্ট পিরিয়ড চলছে এখন, তাই ওকে এখন বলেছি ঠিক আছে আসতে হবে না, আর তুই মন খারাপ করিস না, আর তো কটা দিন বাকি আছে, তারপর স্টুডেন্ট পিরিয়ড শেষ হয়ে যাবে, তো এরপরে তুই ইচ্ছে খুশি আসতে পারবি বাড়িতে। আমিও যখন একটা সময় স্টুডেন্ট ছিলাম তখনও এরমভাবে হুটহাট করে বাড়ি চলে আসতে পারতাম না, বড্ড রেস্ট্রিকশনে থাকতে হয় তো ওখানে। এখন বাইরে যাতে কত রোদ, দরজাটা একটু খুলেছি আর গরম হাওয়া আসছে। আমি অনেক জলদি পৌঁছে যাবো ভেবে মা আমার জন্য সমস্ত ফল টল বের করে রেখেছে, ভেবেছে আমি আসলে তারপর খাবো। পর আমি আর মা একটু গল্প করছিলাম, দেখছি বাইরে থেকে কেউ ডাকছে। বেরিয়ে এসে দেখলাম মা আর বাবা চলে এসছে। মা আর বাবা ভেবেছে আমরা কেউই বাড়িতে নেই, মা তাই বাইরে বসার জায়গাটাতে বসেছে আর বাবা এসে দেখতে এসছে যে পেছনের দিকের গেটটা খোলা আছে কিনা। তারপর আমি আর মা বেরিয়ে গেলাম সামনের দিকটাতে, মা গিয়ে মা আর বাবাকে নিয়ে আসলো। আমার শ্বশুর বাড়িতে না মোটামুটি সবজির চাষ হয় একটু আধটু, আর মা আজকে তাই এনেছে আমাদের জন্য কিছু কিছু। সজনে ডাঁটা আর কাঁচকলাতে ভর্তি হয়ে গেছে এই ব্যাগটা। আমি আবার মাকে বললাম যে এগুলো আমি একটু কলকাতা নিয়ে আসবো আসার সময়। ও হ্যাঁ, মা আর একটা জিনিস বানিয়ে এনেছে, চিড়ে, ঝুড়ি ভাজা আর বাদাম, এসব দিয়ে মা একটা দারুণ নাস্তা বানায়। দিনও যদি সুযোগ হয় তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দুই মা আর বাবা বসেছে ওপরে, মানে ছাদে, এখন সবাই মিলে গল্প করছে। আমি বললাম ততক্ষণে আমি নিচে থেকে স্নান করে চলে আসি, তারপর তোমাদের সাথে এসে বসছি গল্প করতে। এতক্ষণ রোদে দৌড়ে দৌড়ে এসে একটু স্নান করে যেন শান্তি পেলাম। এদের একেবারে 3 তলায়, মানে খোলা ছাদেও জামা কাপড় মেলার ব্যবস্থা রয়েছে, কিন্তু ওখানে এতটা রোদ লাগে জামা কাপড়ের কালারগুলো নষ্ট হয়ে যাবে। তাই এই জামা কাপড়গুলো নিয়ে আমাদের বাইরেতে যাচ্ছি। বাইরে একটা দড়ি খাটানো রয়েছে, সেইখানে জামা কাপড়গুলি মেলে দেবো। এখন শুনছি নাকি এবছর প্রচুর গরম পড়বে। গ্রামের দিকে তো তাও চারদিকে সবুজে ঘেরা গাছপালা রয়েছে, একটু শান্তি, কিন্তু কলকাতায় যে অবস্থা কি হবে কে জানে। মর্নিং ডিউটি থেকে ফেরার সময় আর ইভিনিং ডিউটিতে যাওয়ার সময় দুটো সময় রোদই গায়ে লাগলে যেন অসহ্য লাগে। সব থেকে বড় কথা হলো যখন ট্রেনে করে আমরা ফিরি আর কি, পুরো ট্রেনটাই তো রোদে থাকে, যেন একটা আগুনের গোলার মধ্যে ঢুকে যাই। ট্রেনের মধ্যে যে ফ্যানগুলো থাকে তখন ওই ফ্যানগুলো থেকেও যেন গরম হাওয়া ছাড়ে। বিয়ের সময় চুলে যে ক্রিম্পিং করে চুলটাকে একটু স্টাইল করে দিয়েছিল, তাতেই আমার চুলের অবস্থা 12টা বেজে গেছে। আজকে ভাবলাম যে চুলে একটু শ্যাম্পু করব, কিন্তু তারপর ভাবলাম যে থাক, আগামীকাল তো বাড়িতেই থাকবো, চুলে একটু কিছু ট্রিটমেন্ট করে তারপর শ্যাম্পু করবো। চুলটা এখন খালি লম্বাটুকুই আছে, আর গ্রোথ নেই একেবারে। না থাকারই কথা, কারণ চুলের প্রতি আমি কোনো যত্নই নিতে পারি না এখন। নিচ থেকে যখন ওপরে উঠে আসি তখন দেখছি আমাদের বাড়িতে আবার সব নতুন নতুন অতিথিরা এসেছে। পর মাঠ থেকে জানতে পারলাম যে কদিন আগেই বাবা এদেরকে এনেছে। মা এখন আমাদের সবার জন্য খাবারগুলো রেডি করছে, তারপরেই আমরা খেতে বসে যাব। বাবা এখনো পর্যন্ত আসেনি, এখন আপাতত আমরা 4 জনেই খেয়ে নেব, কারণ বাবা ওখানের কাজ শেষ করে একেবারে ওখান থেকে খেয়ে তারপর ফিরবে এখানে। দিন ঠাকুরের ভোগে সব মিলিয়ে প্রায় অনেক রকমের তরকারি ছিল উচ্ছে আলুর ভাজা, ডাল, আলুর তরকারি, কুমড়ো আর সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি, শাকের তরকারি, আর ছিল পায়েস। এই সমস্ত প্রসাদ আমরা সবাই খুব তৃপ্তি করেই খেয়েছি। খাওয়া দাওয়া শেষে আমার মা শাশুড়ি মাকে বলল, দিদি তোমাকেই ভালো শাড়িটা পরে অনেকক্ষণ থাকতে হবে না, একটু গল্প গুজব করবে, একটু রেস্ট নেবে, তুমি বরং আমার একটা সুতির শাড়ি পরো। শাশুড়ি মা প্রথমে না করলেও আমার আর মায়ের জোড়াজুড়িতে শেষে বাধ্য হয়েছেন পড়তে।
তারপর দুজনে মিলে দেখি এত গল্প করছে সে গল্প আর শেষই হয় না। সবাই মিলে বসেছি একটু গল্পের আসর নিয়ে, আর মা এনে দিল একটু আঙ্গুর আর কমলা লেবু। তাই নিয়ে একটা দুটো করে মুখ চালাচ্ছি আর গল্প দিচ্ছি যে আমাদের শিয়ালদাতে কত কমে ফল পাওয়া যায়। ভোরে যখন আমরা মর্নিং ডিউটিতে যাই তখন সত্যি শিয়ালদাতে যে বাজারটা বসে ফলের বাজার, সেটা তো পাইকারি রেটে অনেক কমে পাওয়া যায় এবং ভালো জিনিসও পাওয়া যায়। কিন্তু সেই একই জিনিস একটু বেলার দিক করে গেলে একটু দাম বেশি নেয়। সবার সাথেই বসে গল্প করছিলাম, তারপর আমার যেন কেমন একটা ঘুম পাচ্ছিল। তারপর পেছন ঘুরে দেখছি বাবাও ততক্ষণে ঘুমিয়ে গেছে আর দুই মা সমানে গল্প করে যাচ্ছে। আমি মাকে বললাম তোমরা গল্প করো, আমি একটু ও ঘরটাতে গিয়ে শুচ্ছি। তারপরে দেখি বাবাও চলে এসছে আর আমাকে খুঁজছে, বলছে তুই এখানে একা একা শুয়ে কি করছিস, ওখানে তো সবাই গল্প করছে। তারপরে সবাই একটু রেস্ট নিয়ে উঠে আসলাম আর মা একটু ফল কেটে দিচ্ছে সবাইকে। পর্দাটা সরিয়ে দেখলাম রোদটা একটু একটু করে গড়িয়ে যাচ্ছে। বললো আজকে ক্ষীরমালাই বানাবে, তো আমি মাকে বললাম যে থাক আজকে আমি বানাবো, কারণ আজকে যেহেতু শাশুড়ি মা শ্বশুর মশাই এসছেন আমি বানিয়ে খাওয়াবো। কিন্তু দুঃখের ব্যাপার হলো যেদিন বানালাম সেদিনকে খাওয়ানো হয়নি, কারণ বাবার আর মায়ের একটু যাওয়ার তাড়া ছিল। আমি আর মা অনেকবার করে বলছিলাম যে তোমরা একটু থেকে যাও আজকের দিনটা, আর একটু গল্প হবে, খাওয়া দাওয়া হবে, রাত্রেবেলাটা থাকো। কিন্তু মা আর বাবা বললো যে না থাক, বাড়িতে একদম ফাঁকা থাকবে, আমরা চলে যাচ্ছি। ওই যে মিষ্টিটা সেটা পরে বানিয়েছিলাম একটু রাতের দিকে, তারপর ওটা তুলে রেখেছিলাম ফ্রিজে, পরে মাকে আর বাবাকে দিয়েছিলাম। আজকের সারাটা দিন বেশ ভালোই গেল। কালকের দিনটা থাকবো বাড়িতে, তারপর আবার পরশু চলে যাব। পরশু আমার জন্মদিন, কিন্তু পরশুর দিনটা ছুটি পাইনি, গিয়ে ওখান থেকে ডিউটি করব। ওই ব্লগটাও আমি আপনাদের সাথে শেয়ার করব সারাটা দিন কেমন গেল জন্মদিনের। শ্বশুরমশাই আর শাশুড়ি মা এখন চলে যাচ্ছেন আর আমি আর মা এসেছি একটু ছাড়তে সামনের দিকটা করে। সেদিন ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের খেলা ছিল, সেই দিনটারই ব্লগ এটা। ইন্ডিয়া জিতে যাওয়ার পর চারদিকে সেলিব্রেশন হচ্ছিল। হাজব্যান্ড মধ্যপ্রদেশ থেকে এই ভিডিও ক্লিপটা আমাকে পাঠিয়েছে আর আমি এই ভিডিওর সাথে সেটা অ্যাড করে দিলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। বাই বাই।